আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রুটি, পরাটা বা গরম ভাত দিয়ে এরকম অসাধারণ সবজি কার না ভালো লাগে। আজকে অনেক মজাদার একটি সবজি রেসিপি বানিয়ে দেখাবো। ফ্রাই প্যানে প্রথমে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এর মধ্যে এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব। এই সবজি একবার বানাইলে প্রতিদিন বানাইতে ইচ্ছা করবে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিব, 1 চামচ সরিষা বাটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। হাফ চামচ হলুদ দিয়ে দিব, সাথে 1/3 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিব। টমেটো এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আবারও মশলা কষিয়ে নিব। সব কষানো হয়ে গেলে 2টা ডিম দিয়ে দিব। স্ক্রাম্বল এগের মতো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো মরিচ গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন দিয়ে দিব এলাচ গুঁড়ো। এতে কোনো ধরনের আষ্টে গন্ধ থাকবে না। ডিমের সাথে ভালোভাবে সব কিছু মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলি। পেঁয়াজগুলি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। সবজিটা খেতে এতটাই মজা যে একদিন যদি বানান তখন মনে হবে যে পরের দিনও বানাই এমন। তো ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে রেখে দিব। পানি শুকিয়ে গেলে ভাজা ভাজা করে নামিয়ে নিব। গরম ভাত, রুটি, পরোটা যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনারা খেতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।